বিচিত্র সংস্কৃতির কেনিয়াতে কেনিয়ার আদিবাসীরা বিশ্বাস করে কেনিয়া প্রভু বিশ্রামের স্থান। ভিন্ন বৈচিত্র্যের সংস্কৃতি, বিশাল বনভূমি, সমৃদ্ধ বনাঞ্চল সব মিলিয়েই কেনিয়া। সেই সাথে তো রয়েছে মাসাইদের গা ভরা উল্কি ও জমকালো সাজ। এবার এই বৈচিত্র্য ভরা কেনিয়াকে নিয়েই একলা চলো আজকের পর্বে জানব কেনিয়ার জানা অজানা তথ্য। কেনিয়া আমরা জানি পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং কমনওয়েলথ অফ নেশনসের সদস্য হিসেবে। কেনিয়া মালভূমি ও উচ্চ পর্বতে পূর্ণ। এখানে বহু জাতির লোকের বসবাস। 1963 সালে এটি স্বাধীনতা লাভ করে এবং 1964 সাল থেকে এটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হয়। কেনিয়ার এ জায়গাটি মূলত মালিক ছিলেন জাঞ্জিবারের সুলতান। বিংশ শতাব্দীর শুরুর দিকে শ্বেতাঙ্গরা এখানে আসতে শুরু করে। তারা এখানকার জমিতে কফি ও চা উৎপাদন করে বেশ ধনী হয়ে ওঠে। পরবর্তীতে 1930 সালের দিকে সেখানে আসে 30,000 শ্বেতাঙ্গ, যা পরবর্তী দেশটির বাজার অর্থনীতিতে অবদান রাখার সুবাদে তারা দেশটির রাজনীতিতেও বেশ শক্তিশালী অবস্থান করে। মাও মাও বিদ্রোহ কিকুয়ো সম্প্রদায় গরিষ্ঠ মাও মাও বিপ্লবের কিংবা মেরু এবং এম্বু এবং মাসাই সম্প্রদায়ের একাংশে সংগঠিত হয়, যারা কেনিয়াতে সাদা ইউরোপীয় উপনিবেশবাসীদের বিরুদ্ধে লড়াই করেছিল। মাও মাও গোষ্ঠীর ইংরেজি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করায় 1952 থেকে 1959 ডিসেম্বর পর্যন্ত কেনিয়াতে জরুরি অবস্থা বহাল থাকে। কেনিয়ায় 1957 সালে প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্রিটিশরা চেয়েছিল মধ্যপন্থী আফ্রিকানদের হাতে মত হস্তান্তর করতে, কিন্তু জোমো কেনিয়াত্তার দল কেনিয়া আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন বা কানু 1963 সালের 12 ডিসেম্বরে দেশটি স্বাধীন হওয়ার কিছুদিন আগে সরকার গঠন করে। স্বাধীনতার দিনটিতেই তারা দেশটির প্রথম সংবিধান রচনা করে। কেনিয়া স্বাধীনতা হওয়ার 1 বছর পর দ্য রিপাবলিক অফ কেনিয়া ঘোষিত হয়। জোমো কেনিয়াত্তা হন দেশটির প্রথম প্রেসিডেন্ট। দেশের নাম কেনিয়া, অফিসিয়াল নাম দ্য রিপাবলিক অফ কেনিয়া, রাজধানী নাইরোবি, ভাষা সোয়াহিলি ও ইংরেজি, সরকার ব্যবস্থা আধা প্রেসিডেন্ট শাসিত প্রজাতন্ত্র। ভারত মহাসাগরের পাশে অবস্থিত কেনিয়া সীমান্ত সোমালিয়া ঘিরে রেখেছে উত্তর পূর্ব দিক থেকে। এছাড়া ইথিওপিয়া রয়েছে উত্তরে, আর উগান্ডা ও সুদান আছে উত্তর পশ্চিম দিক ঘিরে। পশ্চিম দিকে রয়েছে লেক ভিক্টোরিয়া, আর তানজানিয়ার অবস্থান দক্ষিণ পশ্চিমে। কেনিয়ার উল্লেখযোগ্য দিক এর বিশাল বনভূমি। এই বনভূমিতে রয়েছে হাজার হাজার প্রজাতির পশু পাখি। আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শিখর মাউন্ট কেনিয়া থেকেই কেনিয়ার নাম নেওয়া হয়েছে। কেনিয়া শব্দটি মূলত এসেছে কিরিন ইয়া এবং কিন ইয়া শব্দ থেকে। বন্য পশুদের অন্যতম বৃহত্তম আবাসভূমি কেনিয়া। এটি নীল ওয়াইল্ডবিস্টের জন্য বিখ্যাত, কিন্তু ইদানিং বছরে প্রায় 2.5 লাখ ওয়াইল্ডবিস্ট ধ্বংস হচ্ছে। আফ্রিকার বড় 5টি পশুর বড় আবাসস্থল হলো এই কেনিয়া। সিংহ, চিতা, মহিষ, গন্ডার ও হাতি তো রয়েছে। এর পাশাপাশি অন্যান্য বন্য পশু ও পাখি দেশটিতে প্রচুর পরিমাণ দেখতে পাওয়া যায়। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে লাখ লাখ পশু নিজ নিজ স্থান বদল করে। দেশটির অর্থনীতিতে বড় আকারের অবদান রাখছে পর্যটন। এখানে 60খানা ন্যাশনাল পার্ক রয়েছে। মোট জিডিপির 63% আসে এই পর্যটন সংশ্লিষ্ট সেবা থেকে। কয়েক বছর ধরে এ খাতে কেনিয়ার আয় বেড়েই চলছে। মূলত জার্মানি ও ব্রিটেনের পর্যটকরাই কেনিয়ায় আসেন। কেনিয়ার দক্ষিণ অঞ্চলের
20,808 বর্গ কিলোমিটারের সাবু ন্যাশনাল পার্কটি পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এছাড়া কেনিয়াতে দ্বিতীয় সর্বোচ্চ খাত হচ্ছে কৃষি। এ খাত থেকে জিডিপির 24% আসে। এখানকার প্রধান ফসল হচ্ছে চা, কফি ইত্যাদি। বিদ্যুতের প্রয়োজন মেটাতে কেনিয়াতে রয়েছে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প। এছাড়া উপকূলে নাইরোবির কাছাকাছি অঞ্চলে তেল নির্ভর একটি বিদ্যুৎ প্রকল্প রয়েছে। এরপরও দেশটি তাদের ঘাটতি বিদ্যুতের মোকাবিলায় উগান্ডা থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে। কেনিয়ার জনসংখ্যা বিগত কয়েক দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে দেশটির জনসংখ্যা একটি বড় সংখ্যাই হচ্ছে তরুণ ও যুবক। দেশটির আদমশুমারিতে দেখা গেছে জনসংখ্যায় 73% নাগরিকের বয়স 30। গত 80 বছরে কেনিয়ার জনসংখ্যা 2.9 মিলিয়ন থেকে 39 মিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ কেনিয়াই ইংরেজি ও সোয়াহিলি ভাষায় কথা বলতে পারে। কেনিয়ার শিক্ষা ব্যবস্থা মূলত 3 ভাগে বিভক্ত: প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে। প্রাথমিক পর্যায়ের আগের শিক্ষা 3 বছর মেয়াদী, প্রাথমিক 8 বছর, মাধ্যমিক 4 বছর এবং কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হচ্ছে 4 থেকে 6 বছরের। প্রত্যেকটি স্তরের শেষেই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে প্রাথমিক পর্যায়ে ছাত্র সংখ্যা বেড়ে যায় 70%। কিন্তু মাধ্যমিক বা কলেজ পর্যায়ে এসে হারে শিক্ষার্থী বাড়েনি, কারণ সেক্ষেত্রে পড়ালেখার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সংস্কৃতি। আফ্রিকা মানেই যেখানে ভিন্ন ভিন্ন বৈচিত্র্যময় সংস্কৃতি, সেখানে কেনীয়রা এর বাইরে নয়। দেশটির পুরো অংশ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে এদের অবস্থান। মাসাইরা তাদের শরীরের উপরের অংশে অসংখ্য উল্কি ও অলঙ্কারে সাজাতে পছন্দ করে, যা এখন বিশ্বের অনেক স্থানেই ফ্যাশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া অন্যান্য ধর্মের লোকও রয়েছে কিছু কিছু। পরিসংখ্যান আকারে এর হিসাবটি হল: প্রটেস্ট্যান্ট খ্রিস্টান 45%, রোমান ক্যাথলিক 33%, মুসলমান 10%, সনাতন 10% এবং অন্যান্যরা 2%। ভিন্ন বৈচিত্র্যের সংস্কৃতি, বিশাল বনভূমি, সমৃদ্ধ বনাঞ্চল সব মিলিয়ে কেনিয়া। সেই সাথে তো রয়েছে মাসাইদের গা ভরা উল্কি ও জমকালো সাজ। এই বৈচিত্র্য ভরা কেনিয়াকে রেখে শেষ করছি আজকের পর্ব।